कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। আমরা ভয় থেকে মুক্ত হতে চাই কিনা? সবার মনে ভয় আছে, প্রতি মুহূর্তে কিছু কিছু ঘটতে পারে, ভয় আছে সবার। একটা শ্লোক ভগবান বলছেন, একটা মহাভয় থেকে আপনি উদ্ধার পাবেন, সেই শ্লোকটাতে আমরা আজকে আলোচনা করব। শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ 40 নম্বর শ্লোক। নেহা বিক্রমণা নাশস্তি প্রত্যাবয় ন বিদ্যতে স্বল্পমপি অস্য ধর্মস্য ত্রয়তে মহতো ভয়াৎ। নেহা বিক্রমণা নাশস্তি প্রত্যাবয় ন বিদ্যতে স্বল্পমপি অস্য ধর্মস্য ত্রয়তে মহতো ভয়াৎ। নেহা বিক্রমণা নাশস্তি প্রত্যাবয় ন বিদ্যতে স্বল্পমপি অস্য ধর্মস্য ত্রয়তে মহতো ভয়াৎ। কারো মুখস্থ আছে শ্লোকটা? নেহা বিক্রমণা নাশস্তি প্রত্যাবয় ন বিদ্যতে স্বল্পমপি অস্য ধর্মস্য ত্রয়তে মহতো ভয়াৎ। আর क्या? নেহা বিক্রমণা নাশস্তি প্রত্যাবয় ন বিদ্যতে স্বল্পমপি অস্য ধর্মস্য ত্রয়তে মহতো ভয়াৎ। নেহা বিক্রমণা নাশস্তি প্রত্যাবয় ন বিদ্যতে স্বল্পমপি অস্য ধর্মস্য ত্রয়তে মহতো ভয়াৎ। নেহা বিক্রমণা নাশস্তি প্রত্যাবয় ন বিদ্যতে স্বল্পমপি অস্য ধর্মস্য ত্রয়তে মহতো ভয়াৎ। হরে কৃষ্ণ। মায়েরা কে বলবেন? কারণ নেহা বিক্রমণা নাশস্তি প্রত্যাবয় ন বিদ্যতে স্বল্পমপি অস্য ধর্মস্য ত্রয়তে মহতো ভয়াৎ। গীতার বাণী অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের জীবনে। আমাদের জীবন কি করে পরিচালিত হবে ভগবান কৃষ্ণ এই গীতাতে উপদেশ দিয়েছে। আমরা যদি গীতাকে আমাদের জীবনে কাজে লাগাই, বাস্তবায়িত করি, আমাদের জীবনকে যদি গীতার অনুসারে চলি, তাহলে আমরা মনুষ্য। আর যদি গীতার সূত্র অনুসারে না চলি, মনুষ্য দেহ বটে আমাদের, কিন্তু আমরা মনুষ্য নয়। কি আছে? 4 পায়ের নয়, 2 পায়ের। 4 পায়ের পশু আছে না? তো যারা গীতার বাণী নিজের জীবনকে কাজে লাগায় না, তারা হচ্ছে দ্বিপদ পশু, শাস্ত্রে বলা আছে। কেননা পশুরা যেগুলি করে আমরা সেইগুলি করি। পশুরা কোন 4টে জিনিস করে জানেন সবাই? খাওয়া,
নিদ্রা, বংশবৃদ্ধি। খাওয়া, ঘুমানো, আত্মরক্ষার বংশবৃদ্ধি, এই চারটে জিনিস পশুরা করে। আর মানুষরা কি করে? কুকুর, শুয়োর, গরু, গাধা, তারা তো এই চারটেই করে। খাওয়া, ঘুমানো, আত্মরক্ষা, বংশবৃদ্ধি। আর আমরা কি করছি? তার থেকে আলাদা কিছু করছি? ওই চারটাই আমাদের জীবন। আমরা ডাক্তার হই, ইঞ্জিনিয়ার হই, প্রফেসর হই, সায়েন্টিস্ট হই, দেশের নেতা হই, মন্ত্রী হই, প্রেসিডেন্ট হই, কিন্তু ওই চারটি জিনিসই আমরা করে চলেছি। আহার, নিদ্রা, ভয়, মৈথুন। খাওয়া, ঘুমানো, আত্মরক্ষা, বংশবৃদ্ধি। তাহলে নিম্নতর পশুদের থেকে মানুষের পার্থক্যটা কোথায়? আছে কোনো পার্থক্য? আপনারা বলবেন কেউ? চেতনার পার্থক্য কি খাওয়া, ঘুমানো, আত্মরক্ষা নিয়ে? ধর্ম হি তেষাম অধিক বিশেষ ধর্মেন হীন পশুভি সমান। মানুষ ধর্মকে আচরণ করতে পারে, পশুরা সেটা পারে। যে মানুষ এই ভাগবত ধর্মকে আচরণ করে না, ধর্মহীন ব্যক্তি পশুরই সমান। যারা চারটি জিনিস নিয়ে ব্যস্ত আছে, ভগবত ভক্তি সম্পাদন করে না, তাদের জীবনটা পশুর মতো চলছে, এবং পরবর্তী জীবনে এই দেহের ত্যাগের পর তারা আরেকটা পশুর শরীর প্রাপ্ত হয়। এইটাই হচ্ছে বাস্তব। আর মহাভয় কি ভগবান এই শ্লোকে বলছেন? ত্রায়তে মহাত ভয়াত স্বল্পমপিয়স্য ধর্মস্য। কেউ যদি এই ভগবত ভক্তি ধর্ম অল্প অনুশীলন করেন, তাহলে কি হবে পরিণাম? ত্রায়তে মহত ভয়াত, মহাভয় থেকে উদ্ধার লাভ করবেন। আর এই জগতের মহাভয়টা কি? পুনরপি জননম পুনরপি মরণম পুনরপি জননী জঠরে শয়নম। বারবার জন্মগ্রহণ করা, বারবার মৃত্যুবরণ করা। এই জন্য জন্ম, মৃত্যু, জরা, ব্যাধি, দুঃখ, দোষান দর্শন, এই চারটে দোষ, দুঃখ। আর এই মহাভয়, আমাকে মরতে হবে, আমাকে পুনরায় আবার 84 লক্ষ বিভিন্ন জীবজন্তু দেহেতে আমাকে চলে যেতে হবে। ভাববেন না, আমরা এই জন্মে মনুষ্য দেহ পেয়েছি, দুর্লভ দেহ। 84 লক্ষ বিভিন্ন জীব প্রজাতির দেহ একের পর এক পরিবর্তন করতে করতে এই দুর্লভ মনুষ্য দেহ ভগবান আমাদেরকে দিয়েছেন। আমরা যদি এই দুর্লভ মনুষ্য দেহের সদ্ব্যবহার না করি, তাহলে ভগবান কি বলবেন? পুনঃ মুসিক ভব। জানেন কাহিনীটা? কে কে জানেন পুনঃ মুসিক ভব? সংস্কৃতে একটা কাহিনী ছিল, আমরা পড়েছি। পুনঃ মুসিক ভব মানে বাংলায় তুই আবার ইঁদুর হ। একটা বনে একজন ঋষি বাস করতেন। ছোট্ট কুঠির, বড় বিল্ডিং তো ছিল না ঋষির। ছোট্ট কুঠির, পণ্য কুঠির, পাতা দিয়ে ছাও। ছোট্ট একটা আসন ছিল সারাদিন ভজন করার জন্য। এবং ওই পণ্য কুঠিরে একটা ছোট্ট, বাংলায় যাকে বলে ন্যাংটি ইঁদুর, ছোট্ট ইঁদুর ছিল, চুয়া। ঋষির সাথে থাকত। ঋষি সর্বজীবে কৃপালু, কাউকে কোনো আঘাত করেন না। তো দিব্য
দিব্যি আনন্দে কাটছিল তার। কিন্তু ঋষি খায় কি? ফলমূল। ইঁদুর খায় কি? শস্য, চাল, গম। আর ঋষি তো ওগুলি নিয়ে আসে না, ঘরে খাওয়ার পায়। খাওয়ার সন্ধানে ও বাইরে চলে যায়। একদিন দেখছে একটা বিড়াল যখন ইঁদুরকে দেখে কি করে? আদর করে। বিড়াল ইঁদুরকে দেখলে গলা জড়িয়ে ধরে আদর করে নাকি? ঘাটটা ধরে একদম। ওকে ধরতে ইঁদুরটা বিড়ালটা ছুটে আসছে, ওর ও বুঝতে পেরেছে আমার তো মৃত্যুর আসন্ন। ও সঙ্গে সঙ্গে ওখান থেকে যা পলায়তি সজীবতি, যে পালিয়ে যেতে পারো সে বাঁচতে পারে। ওখান থেকে পালিয়ে ছুটে ছুটে ঋষির ঘরে এসে ঋষির কাছে বলছেন যে মুনিবার ত্রাহি মাম, আমাকে উদ্ধার করুন, আমাকে বাঁচান, আমাকে রক্ষা করুন। তো ঋষিবাদ জিজ্ঞাসা করছেন, আরে তুই তো আমার কাছেই ছিলি, তোর আবার কিসের বিপদ? বলছে দেখুন আপনার ঘরে তো ভালো খাদ্যশস্য পাই না, আমি খাদ্যশস্যের অন্বেষণে বাইরে যেতে হয়, আর ওখানে বিড়ালরা আমাকে প্রতিদিন দেখলেই তাড়া করে। তা আপনি আমাকে কৃপা করুন। বলে কি কৃপা চাস? বলে আপনি যদি কৃপা করে আমাকে বিড়াল করে দেন তাহলে আমার বিড়াল থেকে কোনো ভয় নাই। ঋষি কৃপালু, আশীর্বাদ দিলেন, তথা তুই বিড়াল হয়ে যায়। ওর সঙ্গে সঙ্গে ছোট্ট ইঁদুর থেকে একটা বিড়ালে পরিণত। এখন দিব্যি ও বনের মধ্যে ঘুরে বেড়াচ্ছে, ভয় নেই, খাবার সংগ্রহ করছে, খাচ্ছে। একদিন দেখেছে একটা কুকুর ওকে তাড়া করেছে। ও আবার ছুটতে ছুটতে ঋষির কাছে যাচ্ছে, ত্রাহি মাম, ত্রাহি মাম, রক্ষা করুন। বলছে তোর আবার কি বিপদ হল? বলছে কাছাকাছি কোথাও খাদ্যশস্য পাই না, একটু দূরবর্তী জঙ্গলে গিয়েছিলাম, এই কুত্তাগুলি আমাকে তাড়া করাচ্ছে। আপনি যদি আমাকে একবার কুত্তা করে দেন, কুকুর করে দেন, তাহলে কুকুরের থেকে আমার আর কোনো ভয় নেই। তো ঋষি আশীর্বাদ করেছেন, ওর সঙ্গে সঙ্গে একটা কুকুরের দেহ লাভ করেছে। তারপর দিব্যি বনে ছুটে ছুটে বেড়াচ্ছে, খাদ্য অন্বেষণ করে খাচ্ছে। হঠাৎ দেখছি একজন রয়্যাল বেঙ্গল টাইগার, একটা বাঘ সামনে এসে, ও তো দেখেই তো হয়ে গেছে কুকুরের, এবার তো আমার মৃত্যু এসে গেছে। তো ছুটতে ছুটতে আবার ঋষির কাছে আসছে, বলছেন আপনি আমাকে রক্ষা করুন, রক্ষা করুন। কি হলো আবার, তোর কি কিসের বিপদ উপস্থিত হলো? তো বলছেন বাঘেরা আমাকে তাড়া করে। আপনি যদি একবার আমাকে বাঘ করে দেন তাহলে এই জঙ্গলে আমার আর কোনো ভয় নাই। ঋষিবাদ চিন্তা করলেন ঠিকই তো, বেচারা আমার শরণাগত হয়ে আছে। তো ওকে বললেন তথা, তুই একটা বাঘ হয়ে যা। যখন বলেছেন ঋষি, সঙ্গে সঙ্গে ঋষির আশীর্বাদে ও একটা বড় একটা বাঘের শরীর প্রাপ্ত হয়েছে। আর বাঘের শরীর প্রাপ্ত হয়ে ও ঋষির দিকে বক্র দেশে তাকাচ্ছে কটমট করে। কি ব্যাপার? বল কি হলো, তুই আমার দিকে এমন ভাবে তাকাচ্ছিস কেন? বল ঋষি বল। বল কি হলো, যা, এখন তো তোর কোনো ভয় নেই, বনে জঙ্গলে আহাত ধরে। বলে বনে দৌড়ে দৌড়ে আহাত ধরা কি কষ্ট। আমি ভাবছি এখন তো আমি বাঘ হয়ে গেছি, আর আপনি আমার এখন আহার, আমি আপনাকেই খাবো। তো দেখ, আমি তোকে ন্যাংটি ইঁদুর থেকে তোকে বাঘ করে দিলাম, তোকে কত সুযোগ সুবিধা দিলাম, আর তুই কিনা বলছিস তুই আমাকে খাবি। তোর এত মতিভ্রষ্ট হয়েছে, হাতে জল নিয়ে পুনঃ মুসিকা ভব, তুই আবার ইঁদুর হয়ে যা। সঙ্গে সঙ্গে একটা ছোট ইঁদুর হয়েছে, আর কিছু করতে পারছে না, ঘুর ঘুর করছে। তো ভগবান, আমরাও একসময় ইঁদুর, টিকটিকি, মশা, মাছি, জলের মাছ, পোল্ট্রির মুরগি, হাঁস, কুকুর, বিড়াল, ছাগল ছিলাম। সব দেহ পেরিয়ে পেরিয়ে গাছপালা, ঘাস, লতাপাতা ছিলাম। এই সমস্ত দেহ
একের পর এক পরিবর্তন করতে করতে ভগবান আমাদের দুর্লভ মানব শরীর দিয়েছেন। আর মানব শরীর জন্য এটা ম্যানুয়াল বুক দিয়েছেন। মানব শরীরটা কি করে পরিচালিত করতে হবে, একটা ম্যানুয়াল বুক, গাইড বুক দিয়েছেন। আপনারা বাজার থেকে যদি কোনো ইলেকট্রিক খেলনা কেনেন, ইলেকট্রিক ল্যাপটপ হোক, ইলেকট্রিক মোবাইল হোক বা যে কোনো খেলনা হোক, সাথে একটা গাইড বই থাকে, থাকে কি না? কি করে সেটা অপারেট করতে হয়, পরিচালনা করতে হয়। ভগবান আমাদের এই দুর্লভ একটা মনুষ্য শরীর দিয়েছেন, সঙ্গে সঙ্গে একটা আমাদের জন্য একটা গাইড বই দিয়েছেন। কার কার কাছে আছে গাইড বই, ম্যানুয়াল বই? কার কার কাছে আছে? আচ্ছা, অনেক। আর যার যার কাছে নেই একবার হাত তুলবেন, যার কাছে নেই। মানে মনুষ্য জীবনটা পরিচালনা করার জন্য এই যে গাইড বুক, কি করে এই মনুষ্য শরীরটা পরিচালনা করতে হবে। আচার্যরা বলছেন যদি এইভাবে সঠিকভাবে এই ম্যানুয়াল বুক থেকে যদি আমরা পরিচালনা না করি, তাহলে যন্ত্রটাই নষ্ট হয়ে যায়। পুনঃ মুশিক ভব, ভগবান আবার কি বলবেন, তুই আবার ইঁদুর হয়ে যা, টিকটিকি মশা মাছি। ভালো লাগবে? যদি পোল্ট্রির মুরগি হন, যতবার হবেন ততবার জবাই করবেন। ছাগল হন, যতবার ছাগল হবেন ততবার জবাই করবেন। গরু হন, কসাইখানায় নিয়ে কাটবেন। কোথায় শান্তি? দুর্লভ মনুষ্য জীবন যদি একবার হারিয়ে যায়, আবার ছুটতে হবে 84 লক্ষ বিষ্ঠার কৃমিকীট হয়ে জন্মগ্রহণ করতে হবে। তখন আর বলতে পারবো না যে ঠিক আছে এইবার আমাকে একটা সুযোগ দিন। আবার সেই 84 লক্ষ বিভিন্ন জীব প্রজাতির দেহ একের পর এক পরিবর্তন করতে করতে আমরা এই স্তরে আসতে পারবো। তার জন্য কত হাজার হাজার বছর, যুগ চলে যাবে, কোটি কোটি কাল চলে যাবে এই দেহ প্রাপ্ত। এই জন্য লব্ধা সুদুর্লভম ইদম, বহু সম্বন্ধ, বহু বহু জন্মের পর এই সুদুর্লভ দেহ, মনুষ্য দেহ আমরা প্রাপ্ত হচ্ছি। আর মনুষ্য দেহ প্রাপ্ত হওয়ার পরে কি বলছেন ভগবান এখানে, তোমরা মহাভয় থেকে মুক্ত হও। মুক্ত হওয়ার জন্য সেই মহাভয়টা কি, জন্ম মৃত্যু জরা ব্যাধি থেকে মুক্ত। আমি শ্লোকটার অনুবাদ একটু পড়ছি, তাৎপর্য পড়ছি, আপনারা শ্রবণ করুন। এই ভক্তি যোগের অনুশীলন কখনো ব্যর্থ হয় না, এবং তার কোনো ক্ষয় নেই। তার স্বল্প অনুষ্ঠানের ফলে মহাভয় থেকে পরিত্রাণ লাভ করা যায়। অল্প যদি ভক্তি যোগ অনুশীলন করেন, শ্রীপাদ শঙ্করাচার্য মহামুদ্গরে তিনি লিখছেন, ভগবদ গীতা কিঞ্চিত অধীতা গঙ্গা জল লব কণিকা পিতা সকৃত এব মুরারি সমর্চা ন তস্য জমেন হি চর্চা। ভগবদ গীতা কিঞ্চিত, কেউ যদি ভগবদ গীতা থেকে একটা শ্লোক প্রতিদিন পড়ে, না পারলে অর্ধেক শ্লোক পড়ে, আর তার যদি সময় না থাকে 1/4 শ্লোক যদি কেউ প্রতিদিন পড়ে, কিঞ্চিত অধীতা, তাহলে তাকে আর কখনো নরক যন্ত্রণা ভোগ করতে হবে, নরকে আর যেতে হবে। এটা ভগবদ গীতার মাহাত্ম্য। ভগবদ গীতা কিঞ্চিত অধীতা গঙ্গা জল লব কণিকা, প্রতিদিন যদি কেউ একটু একটু গঙ্গা জল পান করে, এবং সকৃত কদাচিৎ একবার কেউ যদি ভগবানকে আরতি করে, আজকে আপনারা দামোদরের আরতি করার সুযোগ পাবে, সবার হাতে দীপ দেওয়া হবে অনুষ্ঠান শেষে, এবং দামোদর আরতি হবে। আপনার একবার যদি কেউ সকৃত, একটা ইঁদুর পুরাণে বলা হয়েছে, পদ্মপুরাণে, একটা মন্দির বন্ধ হয়ে গেছে, মন্দিরে দীপ দেওয়া থাকে, ওই দ্বীপের আলো, ইঁদুরটা ঢুকেছে মন্দিরে, সামান্য একটু দ্বীপের ওখানে গিয়েছে, তেলটা খেতে গিয়েছে, তো ওর পা লেগে দ্বীপটা একটু নড়ে উঠেছে, দ্বীপটা প্রায় নিভে যাবে এমন অবস্থায় ছিল, সামান্য আর পা লেগে দ্বীপটা নড়ে উঠেছে।
দীপটা নড়ে উঠলে তেলটা সার্কুলেশন হয়ে গেছে, আর দীপটা প্রজ্বলিত হয়ে গেছে। আরো ভয় আলো হয়ে গেছে, ভয় ওখান থেকে পালিয়ে যাচ্ছে। বিপরীত মুখ থেকে একটা সাপ এসে ওকে গ্রাস করল, তার মৃত্যু হলো। ভগবান দেখছেন, আরে ও আমার মন্দিরে, দামোদর মাসে মন্দিরে এসে আমাকে দীপ প্রদান করল। ও কি দীপ প্রদান করছিল? ভগবান ভাবটা কি নিলেন? আমাকে ও দ্বীপ দেখিয়েছে, যে আমাকে দ্বীপ দিয়ে আরতি করলো সে কেন অধোগতি হবে? সঙ্গে সঙ্গে তার দেহ ত্যাগ হওয়ার পরে তার আত্মাটা একটা চতুর্ভুজ দেহ লাভ করলো, দিয়ে বৈকুণ্ঠ থেকে রথে আসলো, সঙ্গে সঙ্গে বৈকুণ্ঠে চলে গেল। এই দামোদর মাস ভগবানকে দ্বীপ দেখানোর পর, শুধু দ্বীপ দেখিয়েছে, সে খেতে গিয়েছিল। আরেকটা উদাহরণ দিচ্ছি, যে স্বল্প ভক্তি যোগের একটু অনুশীলন করবে। পুতনা কি করেছিল জানেন? পুতনা স্তনে বিষ মাখিয়ে কৃষ্ণকে মারার জন্য তাকে কোলে তুলে নিয়েছিল। উদ্দেশ্য ছিল কি? কৃষ্ণকে মেরে ফেলবে, বিষ পান। আর ভগবান কি চিন্তা করলেন? আরে মা যশোদা আমাকে প্রতিদিন কোলে নেয়, আমাকে স্তন পান করায়। ও তো তাই করলো। পুতনা কি করলো? কৃষ্ণ মায়ের মতো কোলে তুলে নিল আর কৃষ্ণকে স্তন পান করলো। আরে এ কেন নরকে যাবে? এর কেন অধোগতি হবে? সঙ্গে সঙ্গে পাঠিয়ে দিলেন বৈকুণ্ঠে, যাও। যে ভগবানকে মারতে এসছে তাকে ভগবান বৈকুণ্ঠে পাঠিয়ে দিলেন, শুধু কোলে নিয়েছে কৃষ্ণকে আর স্তন পান। আর যারা কৃষ্ণকে ভক্তি ভরে ননি, ছানা, মাখন, দুধ, ঘি, শাক, সবজি, ফল মূল নিত্য নিবেদন করছে, ভগবান তাকে কোথায় নিয়ে যাবেন? বলো, যে মারতে এসছে তাকে বৈকুণ্ঠে দিয়ে দিলেন। আর যারা নিত্য সেবা করছেন, দুধ, ঘি, মাখন ভগবানকে নিবেদন করছেন, ভগবানকে খাওয়াচ্ছেন, তারা কোথায় যাবে? আরে ভগবান তাকে নিজেকে দিয়ে দেবেন তাদেরকে, যে তুমি আমাকে নাও। তাদের জন্য বৈকুণ্ঠের দরজা, তাদের জন্য গোলক বৃন্দাবন দরজা খুলে সবসময় ভগবানের সেবায় নিয়ে যেতে হবে, নিত্য সেবায় নিয়ে যেতে। এই জন্য ভক্তিযোগ সকৃত। একবার যদি কেউ ভগবানকে দীপ দেখিয়েছে, একবার ফুল দিয়েছে, ফল দিয়েছে, ভগবানকে ভোগ নিবেদন করেছে, ভক্তি ভগবানকে প্রণাম করেছে, প্রণত দেহিনাম পাপ কর্ষণম। কেউ যদি ভগবানকে একবার প্রণাম করেছে, তার সমস্ত পাপ ভগবান আকর্ষণ করে নিয়ে নেন, পাপ থেকে মুক্ত করে দেন। লোক পাপ থেকে মুক্ত হওয়ার জন্য গঙ্গায় স্নানে যায়, পাপ থেকে মুক্ত হওয়ার জন্য হরিদ্বারে যায়, গঙ্গা স্নান করে, যমুনায় যায়, তীর্থে যায়, পুষ্করে যায়, সমুদ্রে যায়, বিভিন্ন জায়গায় গঙ্গা, যমুনা, সরস্বতী, বিভিন্ন তীর্থে ভ্রমণ করে, বিভিন্ন ধামে ভ্রমণ করে, পাপ থেকে মুক্ত হওয়ার জন্য। এই জগতের সর্বশ্রেষ্ঠ ভক্ত যারা গোপীগণ, তারা কি বলছেন? প্রণত দেহিনাম পাপ কর্ষণম দীন চরানুগাম শ্রীনিকেতনম ফণিফণার্পিতম তে পদাম্বুজম কিনু কুচেষু ন কৃন্দিরিচয়ম। প্রণত দেহিনাম পাপ, হে গোবিন্দ, হে কৃষ্ণ, কেউ যদি তোমাকে শুধু প্রণাম করে, কষ্ট হয়, টাকা লাগে প্রণাম করতে, ভগবানকে কেউ প্রণাম করলে সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে যায়। তাকে হাজার হাজার টাকা খরচা করে হরিদ্বারে যাওয়ার দরকার নেই, কেদারনাথ, বদ্রীনাথে যাওয়ার দরকার নেই। শুধু ভগবানকে এখান থেকে একটা প্রণাম করুন। ভগবান কোথায় আছে? হরিদ্বারে, বৃন্দাবনে, মায়াপুরে। আরে ভগবান সর্বত্রই আছেন।
সর্বত্র পাণিপাদম সর্বত্র শিশির মুখম সর্বত্র শ্রুতি মল্লকে সর্বম আবৃত তিষ্ঠতি। ভগবানের সর্বত্র পাণিপাদম, ভগবানের হাত সর্বত্র। আপনি এখান থেকে কিছু ভগবানকে নিবেদন করবেন, ফুল ফল, ভগবান সঙ্গে সঙ্গে হাত দিয়ে বৈকুণ্ঠ থেকে গোলক থেকে তিনি নিয়ে নিতে পারেন। সর্বত্র পাণিপাদম, ভগবানের পা সর্বত্র। আপনি যেখানেই ডাকবেন ওখানেই ভগবান দ্রুত চলে আসবে, সব জায়গায় তার পা আছে। সর্বত্র পাণিপাদম সর্বত্র অক্ষি শিরমুখম। আমরা ভাবি ভগবান তো এখানে নেই, আমি ঘরের মধ্যে কোনো পাপ কর্ম করলাম, ভগবান দেখতে পায়? পাপ ঘরের মধ্যে করলে, জলের মধ্যে গেলে, অন্ধকারে কি করে? সর্বত্র পানি সর্বত্র অক্ষি শিরমুখম, ভগবানের চোখ সর্বত্র। কোথায় ফাঁকি দেবে? সব জায়গায় ভগবানের চোখ রয়েছে। অনেক সময় বড় বড় বিল্ডিং এ, বড় বড় শপিং মলে চারিদিকে ক্যামেরা লাগানো থাকে, ভাবছে চুরি করে নিচ্ছে, পকেটে ঢুকাচ্ছে, ব্যাগের মধ্যে ঢুকাচ্ছে, কেউ দেখছে না। এক জায়গায় বসে অপরাধ করছে, সব দেখতে পাচ্ছে। তো ভগবানের চোখ সর্বত্র, সব ভগবান দেখছে। ভগবানের চোখে কেউ কিছু ফাঁকি দিতে পারে না। আমরা মনে করি ভগবান দেখতে পাচ্ছে না, পাপ করবো রাশি রাশি, আর পরে ভোগ করবে মাসি পিসি না? আমরা পাপ করবো আর মাসি পিসিরা এসে ভোগ করবে নাকি? কারা ভোগ করবে? যার পাপ পাপ না ছাড়ে বাপ, পাপ নিজের বাবাকেও ছাড়ে না, তার মাসি পিসি ভোগ করা তো দূরের কথা। যে যা পাপ করে তাকে নিজেকেই ভোগ করতে হবে। তা সমস্ত পাপ থেকে মুক্ত হতে গেলে গাইড বইটা ফলো করতে হবে, আমাদের ম্যানুয়াল বই। ভগবদ গীতা আমাদের ম্যানুয়াল, আর ভগবদ গীতা আমাদের ভিজিটিং কার্ড। আপনি কোনো ভিআইপি কোনো মন্ত্রীর সাথে যদি দেখা করতে চান, গার্ডেনে ঢুকতে দেবে? কিন্তু সেই মন্ত্রীর বা সেই প্রেসিডেন্টের যদি ভিজিটিং কার্ড থাকে আপনার হাতে, শো করবেন, খুলে দেবে, ঠিক আছে। তার মানে ভিজিটিং কার্ড হাতে আছে মানে কি? মন্ত্রীর অনুমতি আছে, ঠিক আছে, ছেড়ে দেবে। এই ভগবদ গীতা আমাদের হচ্ছে ভিজিটিং কার্ড, ভগবত ধামে যাওয়ার ভিজিটিং কার্ড। আমরা ভগবান অনুমোদন করে। আর কি করে কি খেতে হবে, কি পড়তে হবে, কি করে ঘুমাতে হবে, কি করে সাধন ভজন করতে হবে, কি করে ভগবত ধামে ফিরতে হবে, সমস্ত জিনিসগুলি এখানে বর্ণনা করা আছে। কয়েকটা জিনিস আছে এখানে বলছেন, ন অভিক্রমণ নাশ হচ্ছে। এই ভক্তি যোগের কখনো নাশ হয় না। ভক্তির কথা বলছেন। এই জগতে অনেক লোক আছে, কর্মী, জ্ঞানী, যোগী আর ভক্ত। কর্মীরা কোথায় যাবে? কর্মীরা কোথায় যায়? কর্মীরা পুণ্য কর্ম করে, বেদের নির্দেশ অনুসারে বিভিন্ন পুণ্য কর্মে লিপ্ত হয়। হসপিটাল খুলবে, ডাক্তারখানা খুলবে, বিদ্যালয় খুলবে, অন্নদান করবে, বস্ত্রদান করবে, এগুলি সব পুণ্য কর্ম। পুণ্য কর্মের ফলে কি কোথায় যাবে? স্বর্গলোকে যাবে। আপনারা কে কে স্বর্গলোকে যেতে চান? হাত তুলুন দেখি। কেউ যাবে না, কেউ স্বর্গে যাবে না। ভগবান বলছেন, তেতাং ভুক্তা স্বর্গলোকম বিশালম ক্ষীণে পুণ্যে মত্তলোকম বিশাল। তুমি অনেক অনেক পুণ্য কর্ম করবে, স্বর্গে যাবে, স্বর্গ সুখ ভোগ করবে। অনেক অপ্সরী আছে, তাদের সাথে নাচবে, ওখানে সোমরস আছে, পান করবে, ওখানে নন্দনকানন আছে, ফুলের বাগানে ঘুরে বেড়াবে, আনন্দ ফুর্তি করে, নাচ গান শুনে। গন্ধর্বরা কীর্তন করবে, কিন্নররা বাজাবে, আর অপ্সররা নৃত্য করবে, সেগুলি উপভোগ করবে বহু পুণ্যর ফলে। তারপর ক্ষীণে পুণ্যে মর্তলোকং বিষণ। পুণ্য ক্ষীণে, পুণ্য যখন শেষ হয়ে যাবে আবার এই জগতে ফিরে আসে। কিন্তু ভগবান বলছেন, মাম উপেত্য তু কৌন্তেয় পুনর্জন্ম নদী।
হে কুন্তিপুত্র, হে অর্জুন, কেউ যদি আমাকে একবার প্রাপ্ত হয়, আমার ভক্তি যদি কেউ করে একবার, তাহলে পুনর্জন্ম ন বিদ্যতে, তার জন্য আর পুনর্জন্ম নেই, এই জগতে আর আসতে হবে না। মহাভৃত্য কৌন্তেয় পুনর্জন্ম ন বিদ্যতে। আমাকে একবার প্রাপ্ত হলে তাকে জন্ম মৃত্যুময় সংসারে আর কখনো ফিরে আসতে হবে। এইটা হচ্ছে মহাভয় থেকে উদ্ধার। এটা সেটা কি কোন পদ্ধতি অনুসারে? কর্ম করে না, পুণ্য কর্মের ফলে যাওয়া যায়। জ্ঞান অনুশীলন করে ব্রহ্মজ্যোতিতে মিলবে, সেখানেও যাওয়া যায় না ভগবত। একমাত্র ভগবানের সেবা পেতে গেলে যোগের মাধ্যমে সিদ্ধি লাভ করে। এই জন্য চৈতন্য চৈতামিতে শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলছেন, ভক্তি মুক্তি সিদ্ধিকামী সকলই অশান্ত, কৃষ্ণ ভক্ত নিষ্কাম অতএব শান্ত। যারা ভোগ করতে চায় ওরা শান্তি পায়। আশাহি পরমম দুঃখম নৈরাশ্যং পরমম সুখম, যথা সংসিদ্ধ কান্তাসাম সুখম সুস্বাপি। ভাগবতে বলছে আশাহি পরম। আশা কারো মিটে? কেউ হয়তো 500 টাকা ইনকাম করছে, আমার যদি প্রতি মাসে 5,000 টাকা, প্রতিদিন 5,000 টাকা ইনকাম হতো, চিন্তা করুন। এ হয়তো কেউ প্রতিদিন 5,000 টাকা ইনকাম করে, ও চিন্তা করতে আমার যদি প্রতিদিন 5 লাখ টাকা ইনকাম হতো, 5 লাখ টাকা ইনকাম হলো, তারপর বাসনা শেষ হয়ে গেল। আমার যদি 5 কোটি টাকা প্রতিদিন আসতো, কখন 5,000 কোটি টাকা প্রতিদিন আসলো, কারো আশা শেষ হবে? কোনদিন শেষ হবে? আশা পাশ শত শত, ক্লেশ দেয় অবিরত। যার যত আশা আকাঙ্ক্ষা তার তত দুঃখ বেশি। এমন নয় যে বড়, যার বিরাট ধনী, কোটি কোটি টাকা, আদানি আম্বানি বিড়লা ব্যাংক, যারা যারা বড় বড়, যার যার বেশি টাকা তার তার দুঃখ বেশি। আশাহি পরমম দুঃখম, আশা তো পুরেই না, আবার দুঃখ পেতে দেয় সবসময়। কিন্তু যে যদি ভগবান অল্পতেই সন্তুষ্ট, ভগবানের ভক্তি করছেন, ভগবানের সেবা করছেন, তার কোনো দুঃখ থাকতে পারে না। যারা কোটি কোটি টাকার মালিক, 2-3টে করে ঘুমের ট্যাবলেট না খেলে ঘুম ধরে না, এটা কি শান্তির লক্ষণ? দেখুন 200 টাকা 500 টাকা অটো চালিয়ে, রিক্সা চালিয়ে, মজুরি খেটে পাচ্ছে, যা শাক ডাল ভাত খেয়ে দিব্যি ঘুমিয়ে যাচ্ছে একদম। তার জন্য ডানলপ গদি চাইছে না, ঘরের মধ্যে একটা বিছানা টিছানা পাতলাই মাঠের মধ্যে খড়ের মধ্যে শুয়ে দিব্যি ঘুম হয়ে যাচ্ছে। আর বড় 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 ডানলপ গদিতে, বড় বড় অট্টালিকাতে, এসি কামরায়, তার ঘুম ধরে না, ট্যাবলেট না খেলে। এটা শান্তির লক্ষণ নেই। এই জন্য মহাভয় থেকে কেউ মুক্ত নয় এই জগতে। যারা ভগবানের ভক্তি করবে, সেটা জ্ঞান যোগে হবে না। ভক্তি মুক্তি, জ্ঞানীরা মুক্তি চায়, আর যোগীরা কি চায়? সিদ্ধি চায়। অনিমা, লঘিমা, ঈশিতা, বসিতা, প্রাপ্ত, এই 8 প্রকার সিদ্ধি আছে, এগুলি চায়। এমন হালকা হয়ে যাবে পাথরের মধ্যে ঢুকে যাবে, এমন সূক্ষ্ম হয়ে যাবে পাথরের মধ্যে ঢুকতে পারবে, এমন হালকা হয়ে যাবে বায়ুর মধ্যে চলে যেতে পারে, এমন ভারী হয়ে যাবে পর্বতের থেকে বিশাল ভারী হয়ে যাবে। এমন সিদ্ধি আছে, ঈশিতা, বসিতা, প্রাপ্তি, প্রাকাম। আপনি এখান থেকে মনে করছে আমার কাশ্মীর থেকে আপেল লাগলো, ওর সঙ্গে সঙ্গে হাত দিয়ে কাশ্মীর থেকে আপেল এনে আপনার কেউ যদি দিয়ে দেয়, সিদ্ধি প্রাপ্ত হয়ে থাকে, আপনারা সবাই তো ভাবেন ভগবান হয়ে গেছে। তা নাহলে কি করে কেসি দাসের রসগোল্লা কলকাতায় থেকে নিয়ে চলে এসে আপনাকে দিয়ে দেবে? এগুলি সিদ্ধির জন্য। এরা সবাই অশান্ত, এরা শান্তি পায় না।
যারা কৃষ্ণ ভক্ত, ভগবানের ভক্তি করছে, ভগবানের প্রতি শ্রদ্ধা ভক্তি, তারাই একমাত্র শান্তি পাবে, তারাই ভগবান থাকবে। ভক্তিটা কি, জিনিসটা কি? ভক্তি করলে বলছেন মহাভয় থেকে, জন্ম মৃত্যু চরা ব্যক্তির এই দুঃখ কষ্ট থেকে, এই জড়জগতের ভয় থেকে উদ্ধার পাবেন। ভগবান বলছেন ত্রায়তে মহাত ভয়া, মহাভয় থেকে রক্ষা পাবে। ভক্তি করতে হবে। সে ভক্তি জিনিসটা কি? আপেলের মতো না কমলা লেবুর মতো না কেমন দেখতে? ভক্তিটা কি? কে জানে ভক্তিটা কি? ভক্তির সংজ্ঞা কি? দীনবৎসল প্রভু বললেন সর্ব উপাধি বিনির্মুক্ত।